Assalamu alaikum friends, welcome back to my channel Recipe by Angel। আজ আমি আপনাদেরকে দেখাবো পুঁইশাক কুমড়ো চিংড়ি মাছের ঘন্ট রেসিপি। এটা গরম ভাতের সঙ্গে একদম অনায়াসে খেতে পারবেন, খেতে দুর্দান্ত লাগবে। তো আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ, মানে দুই থেকে তিনটে ডান্ডি নিয়েছি পুঁইশাক, 150 গ্রাম চিংড়ি মাছ আর 200 গ্রাম নিয়েছি কুমড়ো, আর দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে রেখেছি। তো দেখা যাক কিভাবে আমি এই রেসিপিটা বানাই। তো সবার প্রথমে আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি, আর আমি তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো আমি হালকা ভাবে, মানে খুব কড়া ভাবে আমি চিংড়ি মাছগুলোকে ভাজবো না, হালকা ভাবে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। কড়া করে ভাজলে কিন্তু রান্নার স্বাদটা একদমই ভালো হবে না। তো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম চিংড়ি মাছগুলোকে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো। এই দুটোকে আমি ঠিক একইভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিতে হবে, মোটামুটি 5 থেকে 7 মিনিট ভালো করে আমি ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে আলু আর কুমড়োগুলোকে। এরপর আমি রান্নার জন্য দিচ্ছি ওই তেলের মধ্যে আমি 1 টেবিল চামচ দিলাম পাঁচফোড়ন, আর দিলাম দুটো শুকনো লঙ্কা। হালকা ভাবে ভেজে নিলাম। হালকা স্মেল আসা পর আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। দেখুন ফ্রেন্ডস, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের। তো আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। দিয়েও আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে রসুন আর আদাটাকে, মানে আদা রসুনের পেস্টটাকে ভেজে নেব। এইভাবে 1 মিনিট ধরে আমি ভেজে নিলাম। আদা রসুনের কাঁচা স্মেল চলে গিয়েছে। এবার আমি দিয়ে দেব সেই ধুয়ে পানি ঝরানো পুঁই শাকগুলোকে। এই পেঁয়াজ আর আদা রসুনের সাথে আমি হালকা ভাবে উপর নিচ করে দিলাম। তারপর আমি এর মধ্যে দিচ্ছি মশলা। 1 টেবিল স্পুন দিয়েছি হলুদ, 1 টেবিল স্পুন দিচ্ছি গুঁড়ো লঙ্কা, আর হাফ টেবিল স্পুন দিলাম জিরে গুঁড়ো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে শাকগুলোকে। এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে ফ্রেন্ডস অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেবেন। এভাবে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দিলাম। তারপর ঢাকনা খোলার পর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনি দিলে তরকারির ব্যালেন্সটা ভালো আসে, খেতেও ভালো লাগে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো তারপর আমি নাড়াচাড়া করার পর আমি ভেজে রাখা আলু আর কুমড়োগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পুঁই শাকের সাথে ভালো করে এটাকে মিক্সড করে নেব। এই গরমের দিন এইভাবে একবার হালকা মশলায় রান্না করে পুঁই শাক, চিংড়ি আর কুমড়োর ঘন্ট খেয়ে দেখবেন ফ্রেন্ডস, খুবই ভালো লাগবে। তারপর আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দেওয়ার পর আমি ভালো করে পুঁই শাক কুমড়োর সঙ্গে চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ পানি। পানি দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য আমি শাকটাকে আর ডাঁটাটা, মানে সবগুলো উপকরণগুলোকে সেদ্ধ হতে দিলাম। তারপর আমি ঢাকনা খোলার পর এই যে আমার সবকিছু সমানভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম একটা ভাজা মশলা, জিরে, ধনে
আর শুকনো লঙ্কাকে ভেজে আমি পাউডার করে আমি দিলাম 1 টেবিল স্পুন। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কতটা লোভনীয় লাগছে তরকারিটা। কালারটাও দেখুন খুবই সুন্দর এসেছে, খেতে কিন্তু খুবই দারুণ। গরম ভাতের সঙ্গে আশা করি একবার বানিয়ে খেয়ে দেখবেন, এভাবে খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন ফ্রেন্ডস কতটা দেখতে লোভনীয় লাগছে, খেতে কিন্তু অত্যন্ত দারুণ। তো আগামী দিন কেমন রেসিপি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।